হ্যালো এভরিওয়ান, জেআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে আজ এক সপ্তাহের উপর হয়েছে, কিন্তু জেআরবিটি থেকে এখন পর্যন্ত গ্রুপ ডি রিটেন এক্সামের হাইয়েস্ট এবং লোয়েস্ট মার্কস প্রকাশ করা হয়নি। অথচ গ্রুপ সির সময় রিটেন এক্সামের হাইয়েস্ট এবং লোয়েস্ট মার্কস প্রকাশ করা হয়েছিল। গ্রুপ সির রিটেন এক্সামে ইউআরদের হাইয়েস্ট মার্কস গিয়েছিল 153 আর লোয়েস্ট মার্কস গিয়েছিল 79। হাইয়েস্ট এবং লোয়েস্ট মার্কসের মধ্যে বিশাল ব্যবধান, 74 মার্কসের ডিফারেন্স। যারা 79 পেয়ে রিটেন এক্সামে উত্তীর্ণ হয়েছিলেন ওরা যদি ইন্টারভিউতে 30-এ 30 পেত তবু কিন্তু মেরিট লিস্টে ওদের নাম আসতো না, কারণ গ্রুপ সির এলডিসির ইউআরদের লোয়েস্ট কাট অফ মার্কস গিয়েছিল 114.25। গ্রুপ সির কাট অফ মার্কস অনেকটা হাই গিয়েছিল, 112.25 মার্কস পেয়েও মাত্র 1%-এর জন্য গ্রুপ সি এলডিসির চাকরি অনেকে পায়নি। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই প্রমাণও আমরা দেখিয়ে দেব, মাত্র 1%-এর জন্য অনেকের নামই মেরিট লিস্টে স্থান হয়নি। গ্রুপ সি এলডিসি পোস্টের জন্যই কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটসরা ফার্স্ট প্রিফারেন্স দিয়েছিল। এখন দেখুন গ্রুপ সির একজন ক্যান্ডিডেট আরটিআই করে ওর মার্কস জেনেছিল, মাত্র 2 নম্বরের জন্য অর্থাৎ 1%-এর জন্য ওর নাম মেরিট লিস্টে স্থান হয়নি। যদি ওয়েটিং লিস্টে রাখা হতো তাহলে মাত্র কয়েক নম্বরের জন্য যাদের মেরিট লিস্টে নাম আসেনি ওদেরও কিন্তু একটি চান্স থাকতো, কিন্তু জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি কোনোটাতেই ওয়েটিং লিস্টে রাখেনি। অথচ এই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে 3 থেকে 4 বছর সময় লেগেছে। এই 3-4 বছরে অনেক ক্যান্ডিডেটরাই ওভারএজ হয়ে গেছে, আবার অনেকেই ওভারএজ হবার পথে। ভবিষ্যতে জেআরবিটি 2 যদিও হয় তাহলে এই সমস্ত বেকারদের কোনো লাভ হবে না, কারণ ওরা তো ওভারএজই হয়ে গেছে আর অনেকে জেআরবিটি 2 নোটিফিকেশন বের হতে হতেই ওভারএজ হয়ে যাবেন। এই সমস্ত বয়স উত্তীর্ণ হবার পথে বেকারদের কথা চিন্তা করে ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশ করা যেত। আর বর্তমান সময়ে কম্পিটিটিভ এক্সামগুলোতে কম্পিটিশন অনেকটা হার্ড হয়ে গেছে, যার কারণে মাত্র 1% বা এর থেকেও কম নম্বরের জন্য অনেকের স্বপ্ন ভেঙে যাচ্ছে। তাই বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে মেরিট লিস্টের সঙ্গে ওয়েটিং লিস্টও রাখার দরকার রয়েছে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।